যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সামনে যখন এই বিক্ষোভ, ভেতরে তখন ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে আব্রাহাম নামক নতুন একটি জোট করার প্রত্যয় ব্যক্ত করেন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে নেতানিয়াহু এ প্রত্যয় জানান। Vice President Gore, Vice President Pence, senators, members of Congress, distinguished guests, above all, Hadassah and the Lieberman family. এ সময় নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গড়তে পারে। ভাষণে নেতানিয়াহু মূলত ইরান বা মুসলিম বিরোধী একটি আঞ্চলিক নিরাপত্তা চুক্তি গঠনের আহ্বান জানান, যাকে তিনি আব্রাহাম জোট বলে অভিহিত করেন। মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। সেই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকে এ জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ভাষণে ইসরায়েলের কঠিন সময়ে যুক্তরাষ্ট্র পাশে থাকায় জো বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু। With a pragmatic approach to solving problems and to solving conflict. He was an American patriot and a proud Jew. এ সময় গাজায় চলমান যুদ্ধ প্রসঙ্গে আমেরিকা ইসরায়েলের পেছনে রয়েছে বলে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। তবে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এই ভাষণে বেশ কিছু ডেমোক্রেট নেতা যোগ দেননি। এছাড়া ভাষণের এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী ও গণহত্যায় দায়ী করে প্লাকার্ড দেখান দুই ডেমোক্রেট নেতা। এরপরে শুরু হয় তুমুল হট্টগোল। অন্যদিকে নেতানিয়াহুর ভাষণ চলাকালে ক্যাপিটালের বাইরে জড়ো হয়ে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান হাজারো বিক্ষোভকারী। পরে বিক্ষোভকারীদের ইরানপন্থী বলে বিস্ফোরক মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। তারা জো বাইডেন প্রশাসন ও নেতানিয়াহুর বিরুদ্ধেও স্লোগান তোলেন। বিক্ষোভে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করা হয়। পরে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় শতাধিক বিক্ষোভকারী গুরুতর আহত হয়। People like Hakeem Jeffries and Chuck Schumer see fit to invite Netanyahu to speak when 56% of their voters who are polled believe this is a genocide. It's unforgivable. So we don't want our tax dollars funding genocide. We are willing to put our bodies on the line to say that our Jewish values and our values as people mean that we cannot be funding this. অপরদিকে ফিলিস্তিনের গাজায় স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তছনছ হয়েছে ইসরায়েলের বোমা ও গুলির আঘাতে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাস। এতে সেখানে শিগগিরই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের চলমান হামলায় গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 39,000 নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 90,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক। মিরুন আহমেদ, এসটিভি ডিজিটাল।